ভারতবর্ষে হিন্দু মৌলবাদ শক্তিশালী হয়েছে, ফলত বাংলাদেশে ইসলাম মৌলবাদ শক্তিশালী হবে। আমরা পাশের দেশের একজন পড়শি হিসেবে যারা মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করছি, তারা এটা মনে করি সেটা হচ্ছে মোদী সরকারেরও অধিকার নেই ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রটা প্রত্যাহার করা, ইউনিট সরকারেরও এই অধিকার নেই। ভারত সরকারের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, শেখ হাসিনা নাকি বাংলাদেশের কোটি কোটি জনগণ? ভারতবর্ষের কাছে ওগুলো কোনোটাই গুরুত্বপূর্ণ নয়। ভারতবর্ষ নিজের দেশটা সামলাবে, ভারতবর্ষ গণতন্ত্র, ভারতবর্ষের মধ্যে যাতে গণতন্ত্র থাকে সেটা দেখবে। বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়ছে, এর কারণটা যদি একটু বিস্তারিত বলেন। দেখো, সেটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ যেদিন থেকে বাংলাদেশ তৈরি হয়েছে, এটা ঠিক, সেটা হচ্ছে বাংলাদেশ তৈরি করার পিছনে ভারতবর্ষের একটা বড় হাত ছিল। যে মিডিয়া আজকে গদি মিডিয়া, যারা আজকে নরেন্দ্র মোদীর কথায় ওঠে বসে, তাদের টাকায় তারা চলে, তো তাদের কাছে কী বা ধর্মনিরপেক্ষতা, কী বা সমাজতন্ত্র জানতে পারে না। তোমরা ওখানে ভোট করো, ভোট করে ভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগ জিতবে না বিএনপি জিতবে সেটা পরের কথা। বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং ভারতীয় মিডিয়ার ভূমিকা বর্তমানে কী রূপ? দেখো, মিডিয়ার ভূমিকা বলতে একটি নির্দিষ্টভাবে, যেমন ধরো ইলেকট্রনিক্স মিডিয়া, তুমি যদি এবিপি আনন্দ দেখো, সেখানে একটা প্রোগ্রাম চলে যেটার পেছনে তারা সব থেকে বেশি টাকা ব্যয় করে, বাংলার খবর বাংলা খবর, না বাংলা খবর বাংলার খবর। তার মানে হেডিং থেকেই বোঝা যাচ্ছে যে তারা বাংলার বাইরে যাবে না। তুমি যদি বাংলা খবরের কাগজগুলো দেখো, দেখবে সেটা হচ্ছে সমস্ত কিছু পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে, ভারতবর্ষটা নিয়েই তারা কোনো খবর করে না, বাধ্য হয়ে খবর করে। বাংলাদেশের খবর তো দূরের কথা, ভেতরের 5-এর পাতা একটুখানি থাকলো, 6-এর পাতায় একটু কোণে থাকলো, কারণ এই মুহূর্তে বাংলাদেশের খবর তো খুবই জরুরি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতবর্ষের মিডিয়া বাংলা খবরগুলো, বাংলাদেশের খবরগুলো তোমার আমার সামনে দেবে, এটা তো খুবই জরুরি। কিন্তু তার বদলে আমরা দেখি যে মিডিয়ার পলিসি হচ্ছে অন্তত পশ্চিমবঙ্গে বাংলা খবর বাংলার খবর, মানে পশ্চিমবঙ্গের বাইরে তারা যাবে না। সেটা খুবই নিন্দা করার ভাষা নেই আর কি। তখন আমরা দেখলাম সেটা হচ্ছে যে হাসিনা পালিয়ে গেলেন, একটা অভ্যুত্থান হলো, সরকার পড়ে গেল। তখন পশ্চিমবঙ্গের বিভিন্ন শক্তি তারা ভেবেছিল সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গেও যদি হাসিনার মতো কোনো কাণ্ড করা যায়, কোনো অভ্যুত্থান করা যায়, এবং হাসিনার মতো করেই যদি পশ্চিমবঙ্গেও মমতা ব্যানার্জি সরকারকে ফেলে দেওয়া যায় ভোটের বাইরে, ফলে তো বাংলাদেশের খবরের প্রভাব বোঝাই যাচ্ছে। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কিছু অংশের মধ্যে যথেষ্ট তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, তারা আশা রেখেছিল যে এইভাবে পশ্চিমবঙ্গে তারা ভোটের বাইরে গিয়ে সরকারটা ফেলবে। আবার আজকে দেখো, তোমার আমার কাছে বাংলাদেশের খবর কেন জরুরি? আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের যে মূল কথাটা ছিল যে আমরা এখানে গণতন্ত্র ফেরাবো, আমরা সবার কথা, সমস্ত দল এখানে থাকবে, তারা সবাই, গণতন্ত্র মানে তো প্রথমত ভোট, তার মানে সমস্ত দল, হাসিনা লাস্ট যে 2টো ভোটে যা করেছে, ভোট হয়নি এবং যা করেছে, সেই ধরনের ঘটনা ঘটবে না। প্রত্যেকটা দল নিজের মতো করে ভোটে পার্টিসিপেট করতে পারবে, সবার বাকস্বাধীনতা থাকবে, প্রত্যেকটা দল সমালোচনা করতে পারবে। তো এখন তো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ, তাদের ছাত্র সংগঠন, সেটাকে প্রায় নিষিদ্ধ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আদালতে গিয়ে সরকার পক্ষ, তাদের যারা অ্যাডভোকেট, তারা যেটা আবেদন জানিয়েছে সেটা হচ্ছে যে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটা তুলে নিতে হবে, বাঙালি জাতীয়তাবাদ শব্দটা প্রত্যাহার করতে হবে, সমাজতন্ত্র শব্দটা যেখানে আছে সেটা প্রত্যাহার করতে হবে। তার মানে ভারতবর্ষ, তোমরা দেখবে যে বিজেপির মতো দল, তারাও চাইছে ভারতবর্ষের সংবিধানের প্রথম পাতায় এই যে ধর্মনিরপেক্ষতা শব্দটা আছে, এই যে সমাজতন্ত্র শব্দটা আছে, এই দুটো শব্দ যাতে তুলে দেওয়া যায়। তার মানে বাংলাদেশেও ইউনিট সরকার এটা চেষ্টা করছে, বাংলাদেশেও তারা বিভিন্ন বিরোধী দলকে প্রায় নিষিদ্ধ করে দিচ্ছে, আবার এখানেও মোদি এটা করার চেষ্টা করছে। ফলত এই দুটো খবর তো আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়ছে, এর কারণটা যদি একটু বিস্তারিত বলেন। দেখো, সেটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ
যেদিন থেকে বাংলাদেশ তৈরি হয়েছে এটা ঠিক, সেটা হচ্ছে বাংলাদেশ তৈরি করার পিছনে ভারতবর্ষের একটা বড় হাত ছিল। তারা যদি না নামতো, ইন্দিরা গান্ধী যদি না নামতো, সোভিয়েত ইউনিয়ন যদি পাশে না দাঁড়াতো, তাহলে পাকিস্তানের ইয়াহিয়া খান তারা যে অত্যাচার চালাচ্ছিল গোটা পৃথিবীতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারদের যা খুনোখুন, যে গণহত্যা, তারপর বাংলাদেশের মতো গণহত্যা কিন্তু দ্বিতীয় স্থান, হিটলারের পরেই দ্বিতীয় স্থানে গণহত্যা। ফলত সেদিন ভারতবর্ষের একটা ভূমিকা ছিল, ইতিবাচক ভূমিকা ছিল, প্রশংসনীয় ভূমিকা ছিল। কিন্তু তার মানে তো এটা নয়, সেটা হচ্ছে যে ভারতবর্ষ তা সেই দেশের আভ্যন্তরীণ পলিসিতে মাথা গলাবে, এটা চলতে পারে না। এটা ঠিক, সেটা হচ্ছে কোনো একটা দেশ কোনো একটা দেশকে সাহায্য করে, তারপরে সেই দেশকে নিজের মতো করেই চলতে দিতে হবে, এটাই স্বাভাবিক। ফলত বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে এই দাবিটা বহুদিনের, যে যে সরকারই আসুক না কেন তোমরা যাতে পাশের দেশে, যেহেতু ভারতবর্ষ অনেক বেশি শক্তিশালী, তাহলে ভারতবর্ষকে বর্দা হিসেবে তোমরা দেখবে না, এই দাবিটা তো বাংলাদেশের অভ্যন্তরে আছেই। কিন্তু আজকে যে বিদ্বেষ, সেটা কতটা গণতন্ত্রের জায়গা থেকে বিদ্বেষ আর কতটা মৌলবাদের জায়গা থেকে বিদ্বেষ, প্রশ্নটা হচ্ছে এটা। কারণ দেখো, যে কোনো একটা মৌলবাদ আর একটা মৌলবাদকে শক্তিশালী করে। ভারতবর্ষে হিন্দু মৌলবাদ শক্তিশালী হয়েছে, ফলত বাংলাদেশে ইসলাম মৌলবাদ শক্তিশালী হবে, আর একটা পাশের দেশে খ্রিস্টান মৌলবাদ শক্তিশালী হবে, আর একটা দেশে মায়ানমারে বুদ্ধিস্টদের যে মৌলবাদী শক্তি তারা শক্তিশালী হবে, এটাই স্বাভাবিক। তার মানে এই গোটা উপমহাদেশ জুড়ে যদি এরকম মৌলবাদীরা শক্তিশালী হয়, তারা যদি পরস্পরের বিরুদ্ধে একটা যুযুধান, একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে, তাহলে এই গোটা উপমহাদেশটা একটা যুদ্ধের ক্ষেত্রে পরিণত হবে, যেটা আমার তোমার কাছে যথেষ্ট চিন্তার বিষয়। বাংলাদেশে কোন সরকার থাকবে বা কি হবে এ বিষয় নিয়ে ভারত সরকারের কি ভূমিকা নেওয়া উচিত বা কেমন হওয়া উচিত বলে মনে করেন? কোনো দেশের আভ্যন্তরীণ পলিসি নিয়ে একটা পাশের দেশ, সে রাষ্ট্রসংঘে তার মতামত দিতে পারে, সে পাশের দেশ হিসেবে তার পাশের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে, আমলাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারে, তাদের পরামর্শ দিতে পারে, আন্তর্জাতিক যে মঞ্চগুলো আছে সেখানে তাদের নিজেদের কথা বলতে পারে। কিন্তু কখনোই যেটাকে আমরা বলি নাক গলানো, সেটা কখনোই করতে পারে না। সেটা না আমেরিকা ইরাকের মধ্যে করতে পারে, না পুতিন ইউক্রেনে করতে পারে, না ভারতবর্ষ বাংলাদেশে করতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কোনো দেশ শেখ হাসিনাকে রাখতে চাইছে না, সেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সরকার হিসাবে শেখ হাসিনাকে আমাদের ভারতে রাখা জায়গা যে কোনো মানুষ তার শুধুমাত্র কোনো রাষ্ট্রপ্রধান নয়, যে কোনো মানুষই, যেমন ধরো দলাই লামা, তিনি ভারতবর্ষে তার আশ্রয় চেয়েছিলেন, ভারতবর্ষ দিয়েছিল, তাহলে আশ্রয় দেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। কারণ ভারতবর্ষ থেকে তুমি তো ভারতবর্ষের মানুষ হিসেবে এটা দাবি করতে পারি না, সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্রপ্রধানকে ফাঁসি দেওয়া হোক, সেটা এটা আমার তোমার বিষয় না, সেটা সেই দেশের আভ্যন্তরীণ পলিসি। ফলে তো কেউ যদি আশ্রয় চায়, আর একটা দেশ সেই আশ্রয় তাকে দিতেই পারে। এই অ্যাসাইলাম দেওয়াটা গোটা পৃথিবীর মানব সভ্যতার একটি সভ্যতার প্রদর্শন, কিন্তু নাক গলানো যাবে না। সেই দেশ তার আভ্যন্তরীণ পলিসি কী করবে, সেটা সেই দেশই ঠিক করবে। কিন্তু যতদূর শোনা যাচ্ছে, শেষ খবর পাওয়া অনুযায়ী জানা যাচ্ছে যে শেখ হাসিনাকে সম্ভবত ফেরত চাইছে বাংলাদেশ, এবং ইউনিট সরকার বলছেন যে শেখ হাসিনাকে ফেরত দিলে তারা তাদের দেশের মধ্যে তাদের অভ্যন্তরীণ বিষয়টা মিটিয়ে নেবে, তাদের শাস্তির ব্যবস্থা করবে। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন সাড়া দিচ্ছে? দেখো, এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো নির্দিষ্ট বার্তালাপ হয়েছে বলে আমার জানা নেই, সবটাই হাওয়ায় হাওয়ায় চলছে। এখনো পর্যন্ত ফর্মালি কোনো বার্তালাপ হয়েছে বলে আমার জানা নেই। এবার যেমন দলাই লামাকে চাইলেই ভারতবর্ষ ফেরত দিয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়, ভারতবর্ষ কিন্তু দেয়নি। তো আবার কখনো দেখা গেছে সেটা হচ্ছে যে কোনো সন্ত্রাসবাদীকে কেউ ফেরত চেয়েছে, তাকে দিয়ে দেওয়া হয়েছে। যেমন আবার ধরা যাক তাসলিমা নাসরিন, তাকেও যে ভারতবর্ষ ফেরত দিয়েছে এরকম নয়, যদিও তাকে চেয়েছে এরকমও নয়। ফলত এই বিষয়ে নির্দিষ্ট বার্তালাপ কী হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। ভারত সরকারের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, শেখ হাসিনা নাকি বাংলাদেশের কোটি কোটি জনগণ? ভারতবর্ষের কাছে ওগুলো কোনোটাই গুরুত্বপূর্ণ নয়। ভারতবর্ষ নিজের দেশটা সামলাবে, ভারতবর্ষ গণতন্ত্র, ভারতবর্ষের মধ্যে যাতে গণতন্ত্র থাকে সেটা দেখবে। আর বাংলাদেশের মধ্যে যদি কোনো মৌলবাদী উত্থান হয়, সেখানে যদি কোনো গণতন্ত্র ধ্বংস হয়, সেখানে যদি বিদেশ বা যে বিরোধী শক্তি, সেই বিরোধী শক্তিগুলোকে যদি দমন করা হয়, যদি ভোট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়, তাহলে পাশের দেশ হিসেবে
সে তার বিবৃতি দিতেই পারে, তার থেকে বেশি কিছু করতে পারে না। না, আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আশ্রয় যে কোনো অ্যাসাইলাম যে কোনো দেশের সরকার যে কোনো মানুষকে দিতেই পারে। আর ইউনিট সরকারের যেটা প্রথম কাজ, সেই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, সেই দেশে ভোটের ব্যবস্থা করা, সেই দেশের সংবিধানে বাঙালি জাতীয়তাবাদটাকে প্রত্যাহার না করা, ধর্মনিরপেক্ষতাটাকে প্রত্যাহার না করা। আমরা পাশের দেশের একজন পড়শি হিসেবে যারা মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করছি, তারা এটা মনে করি সেটা হচ্ছে মোদী সরকারেরও অধিকার নেই ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রটা প্রত্যাহার করার, ইউনিট সরকারেরও এই অধিকার নেই। অন্যদিক থেকে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কেমন? অনেক ক্ষেত্রেই শোনা যাচ্ছে যে সেখানে সংখ্যালঘুরা নির্যাতিত। আমরা বারবার বলছি সেটা হচ্ছে যে প্রশ্নটা শুধু ধর্মীয় সংখ্যালঘুর নয়, সেখানে যারা বিরোধী দল, সেই বিরোধী দলগুলোকে থাকতে দিতে হবে। একটা সরকার পড়ে গেছে তার মানে তো এটা নয় যেটা হচ্ছে নিষিদ্ধ করে দেওয়া হবে। আমাদের দেশে ভোট হয়, কংগ্রেস হেরে গেল তার মানে কি কংগ্রেসকে আমরা নিষিদ্ধ করে দেবো? বিজেপি হেরে গেল তার মানে কি বিজেপিকে আমরা নিষিদ্ধ করে দেবো? সিপিআইএম হেরে গেল তার মানে কি সিপিআইএমকে আমরা নিষিদ্ধ করে দেবো? সেটা তো চলতে পারে না। তোমরা ওখানে ভোট করো, ভোট করে ভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগ জিতবে না বিএনপি জিতবে সেটা পরের কথা। এবং সংবিধানে যে শব্দগুলো রয়েছে যেটার জন্য আমরা ভারতবর্ষের মানুষ গর্ববোধ করি, ভারতবর্ষে সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষা পায় ধর্মনিরপেক্ষতাটা শব্দটায়, সেই শব্দটায় আজকে ইউনিট সরকার আপত্তি করছে কেন? এটা তো খুবই লজ্জাজনক বিষয়, ঘৃণ্য বিষয়। আমাদের ভারতের সংখ্যালঘুরা নির্যাতিত, বহু ক্ষেত্রে দেখা যায় মুসলিমরা নির্যাতিত, সে নিয়ে আমাদের ভারতীয় মিডিয়াগুলোতে তেমন কোনো বাক্যালাপ শোনা যায় না। বাক্যালাপ তো শোনা যায়, বিরোধী দলগুলো তো প্রতি মুহূর্তেই আমরা বলছি যে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতাটাকে রক্ষা করাই প্রধান কাজ। সমস্ত বিরোধী দলই আজকে বলছে, বিজেপি বিরোধী দলগুলো বলছে বিজেপিকে হারানোটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, কারণ ধর্মনিরপেক্ষতাটাকে হ্যাঁ, তার কারণ এটাই, সেটা হচ্ছে যে মিডিয়া আজকে গদি মিডিয়া, যারা আজকে নরেন্দ্র মোদীর কথায় ওঠে বসে, তাদের টাকায় তারা চলে, ফলত তাদের কাছে কী বা ধর্মনিরপেক্ষতা কী বা সমাজতন্ত্র। যেমন আজকে বাংলাদেশেও দেখতে পাচ্ছি যে মিডিয়া কী বা বাঙালি জাতীয়তাবাদ কী বা ধর্মনিরপেক্ষতা, তারা ওখানে ইউনিট সরকার যা বলছে সেই অনুযায়ী চলছে, এখানেও মিডিয়া নরেন্দ্র মোদী যা বলছে সেই অনুযায়ী চলছে।